আজকের রেসিপি পনির দো পেঁয়াজা। পনিরের যে সমস্ত আইটেমগুলো আমরা বাড়িতে তৈরি করে থাকি তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং টেস্টি রেসিপি হলো পনির দো পেঁয়াজা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম। এরপর কিউব করে কাটা পনিরগুলো আমি সব দিয়ে দিলাম। পনিরের দু পিঠ খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নেব। এখন আমার দু পিঠই খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে এই পনিরগুলো সব তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচিগুলো। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এগুলো হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে সেদ্ধ করার জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখব পেঁয়াজ ও ক্যাপসিকাম সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েই এসছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইয়ে সামান্য একটু তেল অ্যাড করব। 3 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3 থেকে 4টা ছোটো এলাচ, 1 ইঞ্চি মতো দারুচিনি, 5 থেকে 6টা গোলমরিচ। এরপর এই গোটা মশলাগুলোকে একটু আমি তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে মিহি করে কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নিলাম। তারপর সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টা রসুনকে গ্রেট করে রেখেছিলাম সেটা। তার সঙ্গে কিছুটা পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা গ্রেট করা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাটিকে এবার আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। পর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। সমস্ত মশলাটাকে সেদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই সময়ের মধ্যে অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই, 1 চামচ চিনি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর সমস্ত মশলাটা দেখুন লাল লাল করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ব্যাটারটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তার জন্য সামান্য একটুখানি জল আমি অ্যাড করলাম এবং ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দু মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। এরপর পনিরগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। যদি মনে হয় তখন এই সময় কিন্তু লবণটা আপনারা অ্যাড করতে পারেন। শেষে সামান্য পরিমাণ আমি এখানে জল অ্যাড করলাম। কিছু যেহেতু এখানে সেদ্ধ করাই আছে তাই এখানে বেশি জলের কিন্তু প্রয়োজন নেই।
2 মিনিটের জন্য এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আর 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। ধনেপাতা ও ফ্রেশ ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং গ্যাসটাকে আমি অফ করে দেবো। কিছুক্ষণ পর গরম গরম সার্ভ করব পনির দো পেঁয়াজা। এই রেসিপিটি পোলাও, লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটি তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে।